আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললে ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের মাতা, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। প্রথম শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে শিশু তারেক, শিশু আরাফাত। আসসালামু আলাইকুম। আপনারা আসলে বক্তব্যটা শুনলেন। তো 5ই আগস্টের পরে কিন্তু এরকম অনেক নেতা বেরিয়ে আসছে যারা এই ধরনের তেল মারা শুরু করছে। তো এই ধরনের তেল মারা কিন্তু আপনার 5ই আগস্টের আগেও আপনার আওয়ামী লীগের ভিতরে ছিল, যারা দেখছেন প্রতিনিয়ত হাইমজিব করতে করতে পিটার সাল উড়াই এলাইছে। কিন্তু আজকে পরিণতি দেখেন, আজকে আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মী দেখেন কি পরিমাণ, ঠিক আছে। কিন্তু তখন কিন্তু আপনার লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল। তারা কি ছিল? তারা মূলত ছিল অতিথি পাখি। অতিথি পাখি মানে যখন যেই দিকে আপনার মধু আছে, খাবার আছে, তারা ওই দিকেই ধাবিত হয়। ঠিক তেমনি এইটা আসলে বিএনপির আসলে কোনো দোষ নাই। বা আপনার এইটার জন্য আপনার ওই তারেক রহমানকে যদি ভুল বোঝেন, বা জিয়র রহমানকে, বেগম জিয়াকে যদি ভুল বোঝেন, এটা ভুল করবেন। এরা মূলত সেই দলেরই, ওই জায়গায় এতদিন ছিল, ওই জায়গার খাবার ছিল, এতদিন তারা ওই দলে ছিল, ঠিক আছে, তেল মারা। কারণ তাদের অভ্যাসে পরিণত হয়েছে তেল মারা। এখন তারা চলে আসছে বিএনপিতে পয়সা তারা এই ধরনের তেল মারতেছে। তবে যদিও দোষ তাদের না, ঠিক আছে, বিএনপির দোষ না, আমি তাদেরকে দোষ দিতে চাই না। তবে এইগুলাকে বন্ধ করার দায়িত্ব কিন্তু বিএনপি। এইভাবে যদি আপনার এই ধরনের মন্তব্য করতে থাকে, আপনার বিশেষ করে ইসলামের ক্ষেত্রে যদি এই ধরনের মন্তব্য করতে থাকে, আমি আরেক নেতার বক্তব্য শুনলাম, জিয়র রহমানকে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হযরত আবু বকরের সাথে তুলনা করলেন। তো এই যে আপনার ইসলামের সাথে বিয়াদবি, এই দেশের 90% মুসলিম আপনার দিন শেষে যাই করেন না করেন, ইসলাম সবাই মনে প্রাণে চায়, ঠিক আছে, ইসলামটাকে সবাই পছন্দ করে। হয়তো অনেকে স্বার্থের কারণে তাদের ইসলামের পক্ষে থাকতে পারে না, তাদের প্রয়োজনে তারা ইসলামের পক্ষে থাকতে পারে না, কিন্তু তারা ইসলামকে ভালোবাসে। এবং এই দেশে 90% মানুষ মুসলিম। তো আপনি যখন ইসলাম নিয়ে বা এই ধরনের আপনার সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবেন, তখন মানুষের ভিতরে কিন্তু একটা বিরক্তি তৈরি হবে, ঠিক আছে। দিন দিন আপনাদের প্রতি একটা ঘৃণা জন্ম নেওয়া শুরু করবে, ঠিক আছে। তো এইটা যেন না হয়, এই ধরনের পরিস্থিতি যেন আপনাদের পড়তে না হয়, সেই জন্য আপনাদের নিজেদের স্বার্থে এদেরকে প্রতিহত করতে হবে। এবং এই ধরনের আপনার চাটকারদেরকে দল থেকে ক্লিন করতে হবে, একেবারে পরিষ্কার করতে হবে এই ধরনের চাটকার। আপনার এই মুহূর্তে এই দেশের রাজনীতি আপনার ক্লিয়ার, মোটামুটি এতটুকু বুঝতে পারছেন যে ইয়াং জেনারেশন যারা আছে তারা এই ধরনের চাটকার পছন্দ করে না, চাটকারিতা একেবারেই পছন্দ করে না, ঠিক আছে। যেমন আপনার ওই সময়কার চাটকারদেরকেও মানুষ পছন্দ করে নাই, এখনও কিন্তু এই চাটকারদেরকে পছন্দ করবে না। আপনার শুধুমাত্র তার স্বার্থে আপনাকে এইভাবে পচায় যেতেছে, আর আপনারা যদি এটাকে প্রতিহত না করেন, তাহলে কিন্তু দিন শেষে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন। তো আমার মনে হয় এই ধরনের চাটকার যেগুলো আছে, যে অতি উৎসাহী, যারা আপনার মাসির দরদ বেশি দেখায়, ঠিক আছে, এই মাসিগুলাকে দ্রুত সময়ের ভিতরে এদেরকে দল থেকে পরিষ্কার করতে হবে। যত তাড়াতাড়ি এদেরকে আপনার দলের থেকে বহিষ্কার করতে পারবেন, যত তাড়াতাড়ি এদেরকে দল থেকে বের করতে পারবেন, ততই আপনাদের দলের জন্য মঙ্গল। আর এদেরকে যত লাই দিবেন, ততই আপনাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, ঠিক আছে। যেটা কল্পনাও করতে পারেন না আপনাদের যে কোন পরিণতি হইতে পারে। কারণ বর্তমান জেনারেশনটা খুবই সচেতন একটা জেনারেশন। বর্তমান জেনারেশন এইগুলা তেলবাজি, চাটুকারিতা একেবারেই পছন্দ করে না। যেটা আপনার 5ই আগস্টের পর দেয়ালে দেয়ালে লিখনিতে তারা তাদের ভিতরের মন্তব্যগুলো প্রকাশ করে দিয়ে গেছে, তারা বুঝিয়ে দিয়ে গেছে যে তারা কেমন একটা দেশ চায়, তারা কাদেরকে এই দেশের রাজনীতিতে চায়, ঠিক আছে। তো এরপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, তাহলে আর আসলে বলার মতো কিছু থাকে না। কিন্তু যত তাড়াতাড়ি বুঝবেন, এতই আপনাদের জন্য মঙ্গল। এতটুকুই বলার। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।